শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। আবার সব পুত্র থেকে একজন প্রতিনিধি নিযুক্ত করা হয়েছে যেন সম্মিলিতভাবে তারা নবীকে হত্যা করতে পারে। কাফেররা বারবার আপনার নবীকে হত্যার প্রচেষ্টা করেছে ঠিক, কিন্তু কখনো নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস তারা করতে পারে না। কাফেররা মানুষদেরকে আমার আপনার নবীর থেকে ঠেকায় রাখার জন্য নবীর ব্যাপারে সাধারণত চারটি শব্দ ব্যবহার করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 3 বছর গোপনে দাওয়াত দিলেন নবুয়তের পরে, 3 বছর পর আল্লাহ তাআলার নির্দেশ ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। এখন আর গোপনে দাওয়াত দেওয়া যাবে না। আপনি আপনার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আছে সবাইকে দাওয়াত দেন। নবীজি সাফা পাহাড়ের উপরে দাঁড়ায় গেলেন। আর এক বর্ণনায় এসেছে আবু কুবাইস পাহাড়ের উপরে দাঁড়ায় গেলেন। দুইটা যদিও শব্দের ভিন্নতা, কিন্তু এটার মধ্যে কোনো সমস্যা নাই। কেন? বলে সাফা পাহাড় হলো আবু কুবাইস পাহাড়ের একটা অংশ। নবীজি দাঁড়িয়ে গেলেন, আবু কুবাইস পাহাড় বলে সাফা পাহাড় বলে একই কথা। ওই পাহাড়ে একটা তাৎপর্য ছিল মক্কাবাসীর কাছে। বলে আবু কুবাইস পাহাড়ে উঠে কোন ব্যক্তি, হোক সে পরিচিত হোক সে অপরিচিত, হোক সে আরবি হোক সে অনারবি, হোক সে ধনী হোক সে গরিব, যেই হোক না কেন, মুসিবতে পড়ে বিপদে পড়ে আবু কুবাইস পাহাড়ে উঠে সে যদি মক্কাবাসীকে সাহায্যের জন্য ডাক দিত, মানুষেরা দেখত না ব্যক্তিকে, বরং ওই পাহাড়ের দিকে খেয়াল করে মানুষেরা ওই ব্যক্তির সাহায্যে ছুটে আসত। যেখানে একজন সাধারণ মানুষ যদি আহ্বান করে মক্কাবাসী চলে আসে, ওই জায়গায় আজকে ডাক দিয়েছে আল আমিন। দলে দলে সবাই ছুটে এসেছে, বুড়া নাই বুড়া নাই, দুগ্ধ পোষ্য শিশুকে নিয়ে মা চলে আসছে। আল আমিন ডেকেছে, ও মুহাম্মদ, কেন তুমি আমাদেরকে জমা করেছো, কেন ডেকেছো? নবীজি এইবার বলেন, আমি যদি তোমাদেরকে এই খবর দেই, এই পাহাড়ের পেছন দিকে পাদদেশে একদল সৈন্য তোমাদের উপরে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আকুনতুম মুসাসসিফিনা, তোমরা কি আমারই কথা সত্যায়ন করবা নাকি? তোমরা কি আমারই কথা বিশ্বাস করবা নাকি? নবীজি সবার দিকে প্রশ্ন ছুড়ে দিলেন। উপস্থিত সকলে সমস্বরে বলে, কেন নয়, ইতিপূর্বে আমরা তোমাকে সত্যবাদী পেয়েছি, তার মানে গোটা 43 বছর বয়সে তুমি আমাদের সাথে কোনো মিথ্যা কথা বলো না, আজকে মিথ্যা কথা বলবো, এটা কেমন করে হয়? এইবার নবীজি সবাইকে তাওহীদের রিসালাত আখিরাতের খবর জানায় দিলেন। কাফেররা এখন চিন্তিত, আরে নতুন এক ধর্ম নিয়ে আবির্ভাব হচ্ছে মুহাম্মাদের, এখন তো সমস্যা, এই ধর্মের প্রচার প্রসার শেখাতে হবে। কেমনে দেখানো যায়? ওই জাহেলিয়াতের সময়, ওই সময় প্রতি বছর হজ সংগঠিত হতো। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ বাইতুল্লাহ জিয়ারতের জন্য আসতো। কাফেররা চিন্তা করলো, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ যদি আসে আর মুহাম্মদ যদি তাদেরকে নতুন ধর্মের দাওয়াত দিয়া তার দলে ফিরায় নেয়, এটা তো ভালো কাজ হবে না। তাইলে কি করা যায়? বলে যত মানুষ বাইতুল্লাহ জিয়ারতে আসবে, হজে আসবে, সবাইকে সতর্ক করতে হবে, কেউ যেন মুহাম্মাদের কাছে না যায়, কেউ যেন মুহাম্মাদের কথা না শুনে। কি করা যায়? এরা পরামর্শ করছে যে মক্কা প্রবেশের যতগুলো রাস্তা আছে, প্রত্যেক রাস্তার মুখে তারা প্রতিনিধি দাঁড় করায় দেবে। মনে করেন উত্তর দিকের রাস্তার মাথায় একদল দাঁড় করায় দেবে, ওই পথে যারা আসবে তাদেরকে তারা সতর্ক করবে যে শোনো, মক্কায় একজন লোক আছে, তার নাম হলো মুহাম্মদ, খবরদার লোকটা কিন্তু পাগল, তোমরা তার ধারে কাছেও যাবা না। পূর্ব দিকে রাস্তায় প্রবেশের মাথায় একদল দাঁড় করায় দিয়েছে,
ওই মানুষগুলো যারাই এই পথে আসে তাদেরকে সতর্ক করে দিয়ে বলে, শোনো, মক্কায় একজন লোক আছে, তার নাম হলো মুহাম্মদ, সে কিন্তু একজন গণক, খবরদার তার কাছে তোমরা যাবা না। দক্ষিণ দিকে একেবারে প্রবেশের মুখে, রাস্তার মুখে একদম দাঁড় করায় দিয়েছে। ওই পথে যারাই আসে তারা ঘোষণা করে তাদেরকে জানিয়ে দেয়, শোনো, মক্কায় একজন লোক আছে, নাম হলো মুহাম্মদ, খবরদার সে কিন্তু একজন কবি, তার দ্বারের কাছে তোমরা যাবা না, তার কোনো কথা তোমরা মানবা না। পশ্চিম দিকে প্রবেশের রাস্তার একবারে মুখে একজন লোক দাঁড় করা দিয়েছে। যারা ওই পথে আসে সকলকে সতর্ক করে তারা বলে, শোনো, মক্কায় একজন লোক আছে মুহাম্মদ, সে কিন্তু জাদুকর, খবরদার তোমরা কেউ তার দ্বারের কাছেও যাবা না। নবীজির ব্যাপারে কাফেররা এই চারটি শব্দ ব্যবহার করত। কি বলতো? বলে জাদুকর, কবি, গণক, পাগল। তবে এই চারটি শব্দ কোন মানুষের চারিত্রিক ত্রুটির কারণ হতে পারে না। এখানে আল্লাহ তাআলার সিস্টেমটা কত সুন্দর। নবীজি গোপনে 3 বছর দাওয়াত দিয়েছেন, মক্কাবাসীও সবাই জানতো না। এরপরে আল্লাহর আদেশে মক্কাবাসী জানলো আমার আপনার নবীর নবুয়তের কথা, কিন্তু শুধু মক্কাবাসী জানে, কিন্তু গোটা দুনিয়ার মানুষ কি জানতো? আরে মুহাম্মদকে তারাই তো চিনতো না। আল্লাহ তাআলা বলেন, আমার মিডিয়া, আমার মাধ্যম, আমার সিস্টেম কত সুন্দর, দেখ তোরা আমার হাবিব থেকে মানুষদেরকে দূরে সরাবি, তোদের মাধ্যমেই আমি আমার নবীর পরিচিতি সকলের কাছে পৌঁছায় দিব। সুবহানাল্লাহ। কেউ চিনতো না মুহাম্মদকে, কিন্তু যখন শহরে ঢুকতেছে গুরুত্ব সহকারে যখন সতর্ক করা হয় মুহাম্মাদের কাছে যাওয়া না, সবার কানে এক আওয়াজ, মুহাম্মদ 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরা করছে মানা। মানুষের অভ্যাস কি? বলে আল ইনসানু হারিসুন আলা বানিয়া। মানুষের অভ্যাস হইল ওরে যেটা থেকে মানা করা হয় ওইটা না করা পর্যন্ত ওর ভালো লাগে না। ঠিক। এখন মক্কায় ঢুকেছে এক আওয়াজ, শুধু মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ। কোথায় পাওয়া যাবে মুহাম্মদকে? যাইতে মানা করেছিল। এবার দলে দলে খুঁজে, মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কোথায়? যাদের জাদু পছন্দ তারা গেছে জাদু দেখার জন্য, যাদের কবিতা পছন্দ তারা গেছে কবিতা শোনার জন্য, যারা গণক দেখায় গেছে গণক দেখার জন্য, কেউ গেছে পাগল দেখার জন্য। কারণ তারা চিন্তা করছে মুহাম্মদ তো ছোটখাটো জাদুকর হবে না, গণক হবে না, কবি হবে না, পাগল হবে না। যদি ছোটখাটো হইত তাইলে তার ব্যাপারে তো আমাদেরকে সতর্ক করত না। ওরা করছিল মানা যে মুহাম্মাদের কাছে যায়ও না। আর মক্কায় ঢুকে ওই মানুষগুলো আগে খোঁজে মুহাম্মদ কোথায়। সুবহানাল্লাহ। কেউ গেছে জাদু দেখার জন্য, কেউ কবিতা শোনার জন্য, কেউ গেছে গণক দেখার জন্য, কেউ গেছে পাগল দেখার জন্য। জবান খুলে বলেন তো, আমার আপনার নবী গণক নাকি? আমার আপনার নবী পাগল নাকি? আমার আপনার নবী কবি নাকি? আমার আপনার নবী জাদুকর নাকি? বলে নবী তো এগুলোর কিছুই না, নবীর কাছে তো এগুলোর কিছুই নাই। তবে নবীর কাছে একটা জিনিস আছে, সেটা হলো কোরআনুল কারীম। নবীর কাছে যে যায় নবী তারে কোরআন শোনায় দেয়। এই যে আমাদের দেশে শীতকালীন সময় অনেক কেরাত সম্মেলন হয়, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে কারি সাহেবরা ঈশা কোরআনের তিলাওয়াত শোনায়। কারি সাহেবদের তিলাওয়াত শুনে মানুষ মুগ্ধ হয়ে যায়, ঠিক না? ওই সমস্ত তিলাওয়াতের মজমায় শুধু যে আলেম ওলামা যায় তা না, অনেক মানুষ যায় তিলাওয়াত শুনতে, যে কোরআন 2 শব্দ দেখা পড়তে পারবে না। আবার দেখা যাবে যে অনেক অমুসলিমও যায় তিলাওয়াত শুনতে। অনেকে তিলাওয়াত শুনে আইসা আবার অভিযোগ করে। কি অভিযোগ করে? এসে বলে, হুজুর অমুক জায়গায় গেছিলাম আন্তর্জাতিক কেরাত সম্মেলনে, কারি সাহেবরা আসছে, হুজুর কি করবো হুজুর, এখন মুখে একটা দাঁড়িয়ে নেই। এসে কি করে? তো একটার মুখে দাঁড়িয়ে নেই, সব শেষ করা হলো।
আবার সাথে সাথে কি বলে, বলে হুজুর দাড়ি নাই দেখো, কোরআন শরীফ হুজুর এমন টান দেয় কলিজাটা কেমন যেন সিধা চলে আসে, ঠিক কিনা বলে। প্রথমে এসে একটু অভিযোগ করে। অভিযোগটা কেন করে? কারণ আমাদের দেশের মানুষেরা নিজের দাড়ি না থাকলেও দাড়ি ছাড়া হুজুর কিন্তু পছন্দ করে না।